সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পুরকাইত চ্যানেলটিকে এবং এই বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে। নমস্কার বন্ধুরা, আমি অনিক আর তোমরা দেখছো টেকনিক্যাল পুরকাইত। বন্ধুরা, টেকনিক্যাল পুরকাইতে সবাইকে স্বাগত। আর আজকের এই ভিডিওটিতে দেখাবো তোমরা কিভাবে ফটো তুলে ফটোগুলোকে নিয়ে একটা পিডিএফ বানিয়ে নেবে। ঠিক আছে, ইমেজ তুলে নিয়ে ফোনের ক্যামেরা দিয়ে সেটাকে কীভাবে একটা পিডিএফ বানিয়ে নেবে সেই ভিডিওটি দেখাবো। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা গিয়ে তোমাদেরকে ডেটাটা অন করতে হবে। ডেটা অন করার পরে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখতে হবে CAMSCANNER ক্যাম স্ক্যানার। ঠিক আছে, তো ক্যাম স্ক্যানার আমি লিখে দিয়েছি। এখানে আমার সেই অ্যাপ্লিকেশনটাও এসে গেছে। দেখো ক্যাম স্ক্যানার 50 মিলিয়ন ডাউনলোডস। তো এখানে দেখে নাও ক্যাম স্ক্যানার ফোন পিডিএফ ক্রিয়েটার। আর এখানে 50 মিলিয়ন ডাউনলোডস হয়েছে, 4.5 রেটিংস আছে। আর যেখানে তুমি অনেক সুন্দর সুন্দর স্ক্রিনশট যেটাকে পেয়ে যাবে। আর কী করে ইউজ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে সুন্দর সুন্দর আরও অনেক কমেন্টসও পেয়ে যাবে, কারণ এই অ্যাপটা অনেক সুন্দর। দেখো এখানে গ্রেট অ্যাপ, আই ইউজ দিস টু স্ক্যান কিপ অ্যান্ড ডিজিটাল কপিস। তোমরা ইউজ করতে পারো। এই অ্যাপটা ভীষণ সুন্দর, তোমরা এটা ইউজ করতে পারো। আর কিভাবে ব্যবহার করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো এটাকে ওপেন করো। ওপেন করার পরে এখানে দেখবে তোমরা, দেখো আমি এটাকে ওপেন করছি। যেটা ক্যাম স্ক্যানারের ফুল ফর্ম, এটা ক্যাম স্ক্যানার। তো এখানে অ্যাপটা ওপেন হচ্ছে। অ্যাপটা ওপেন হওয়ার পরে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে, যেটা আমি প্রথমে একটা পিডিএফ তৈরি করেছিলাম। তো এখানে ক্যামেরার নিচে ডান দিকে একটা ক্যামেরার ছবি দেখতে পাচ্ছ, এই ক্যামেরার অপশানে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো ক্যামেরার অপশানে আমি ক্লিক করেছি। দেখো এখানে সিঙ্গেল মোড আছে। আর একটা ছবি রয়েছে যেটা যেটা হচ্ছে ব্যাচ মোড। দেখো এখানে আমি ক্লিক করলাম, ব্যাচ মোড হয়ে গেলো। এখানে ক্লিক করলাম, সিঙ্গেল মোড হয়ে গেলো। সিঙ্গেল মোড মানে এটা কি? ধরো এখানে আমি একটা ছবি তুললাম, সেটা শুধুমাত্র একটাই ফটো পিডিএফ হবে। ঠিক আছে, আর যদি আমি ব্যাচ মোড করতে চাই তাহলে এটা ব্যাচ মোড পিডিএফ হবে। তো আমি ব্যাচ মোডই করতে চাই এখন। ঠিক আছে, সিঙ্গেল মোড খুব ইজি, সিঙ্গেল মোডের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ব্যাচ মোডটা আমি দেখিয়ে দিচ্ছি কী করে কী করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো ব্যাচ মোডের জন্য আমি প্রথমে একটা পিকচার তুললাম। আর একটা কথা, এখানে ফ্ল্যাশ নেবে কি ফ্ল্যাশ নেবে না সেটার জন্য সেটিংস পেয়ে যাবে। দেখো এখানে এখানে আমি ফ্ল্যাশ নিয়ে করছি, ফ্ল্যাশ অন রয়েছে। তো তাহলে ফ্ল্যাশ নিয়ে করছি আমি এখানে। তো চলো এবার আমি একটা ফটো তুলি। ঠিক আছে, দেখো ফটোটা আমি তুলছি। হলো, একটা ফটো এলো। আচ্ছা, এবারে এই ফটোটাকে আমি ওকে করে দিলাম। আচ্ছা, এখন ওকে করবো না, আমি আরও একটা ফটো তুলে নেবো, যেহেতু এটা ব্যাচ মোড চলছে। তো চলো আমি এখানে আরও একটা ফটো তুলে নিচ্ছি। তো দেখে নাও আমি এখানে আরও একটা ফটো, এই ফটোটা ধরো আমি তুলে নিচ্ছি। হয়েছে, ফটো উঠে গেছে। এইরকমভাবে তুমি যতগুলো ফটো চাও ততগুলো ফটো তুলতে পারো। এবং ফটো তোলা হয়ে গেলে এখানে এই ঠিক বটনটাতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে এই ফটোটা এসে গেল। তো এবারে এইরকমভাবে একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে না, এই যে ফটোটা আমি দেখো ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাকে কি দিচ্ছে না, ফটোটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর বোঝা যাচ্ছে ফটোটাতে। তো ঠিক আছে, দেখো এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যে পিডিএফটা কত সুন্দর একটা দেখাচ্ছে, তোমরা নিজেরাই দেখো, খুব সুন্দর বুঝতে পারবে তোমরা। আর এই যে দেখো, এটা সবসময় চেষ্টা করবে একটা ফ্ল্যাশ জেলে ফটোটা তোলা। ঠিক আছে, তাহলে কী হবে ব্যাপারটা, ফ্ল্যাশ জেলে ফটোটা তুললে তোমরা ফটোটা খুব সুন্দরভাবে দেখতে পাবে। দেখো এই ফটোটা কত সুন্দর বোঝা যাচ্ছে, খুব সুন্দর বুঝতে পারবে, প্রত্যেকটা লেখা খুব বুঝতে পারবে তোমরা। আর এখানে যদি এই ফটোটা তোমরা মানে পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে কীভাবে ডাউনলোড করবে, শেয়ার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কিছুই করতে পারছে, দাঁড়াও 1 মিনিট, 3 ডটস অপশানে, আচ্ছা আমি একটু দেখে নিই যে পিডিএফ অপশানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, আচ্ছা পিডিএফ অপশানে ক্লিক করলে এখানে দেখো সঙ্গে সঙ্গে আমি ক্রস বাটনটাতে ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে এখানে একটা পিডিএফ খুলে যাচ্ছে। তো এখানে খুলে যাওয়ার পরে এই পিডিএফটা খুলে গেল। খুলে যাওয়ার পরে এখানে এই 3 ডটস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশান পাবে, এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখো আমি ডাউনলোড অপশানে মেরে দিলাম। তো এখানে দেখো ডাউনলোডেড নিউ ডকুমেন্ট, ডাউনলোড হয়ে গেছে এটা অলরেডি। তো তোমরা এই যে ফাইলটা, এটা ফাইলের মাই ফাইলসে গিয়ে ডাউনলোড অপশানে তোমরা পেয়ে যাবে। আর এখানে আরও একটা কথা বলে রাখি, এই ফটোগুলোতে তোমরা ক্রপও করতে পারো। ঠিক আছে, তো ক্রপ কীভাবে করবে, তো সেই জন্য আমি তোমাদেরকে একটা ফটো দেখিয়ে রাখি। ধরো এখানে আমি সিঙ্গেল মোড করে দিলাম, কিংবা ব্যাচ মোড, আমি ধরো ব্যাচ মোডই করলাম, দুটো ফটো তুললাম। তো দেখো এখানে আমি একটা ফটো তুলে রাখছি। দেখো একটা ফটো হলো। তো চলো আরও একটা সেম, ধরো এই ফটোটাই আমি নিয়ে নিলাম। তো
তো হলো। এবার এই ফটোটা নেওয়ার পরে এটাকে ধরো আমি একটু ক্রপ করতে চাই, তো ক্রপ কীভাবে করার জন্য এই ফটোটাতে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ক্রপ আমি কীভাবে করবো, দেখো এখানে একটা অপশান পাবে তোমরা ক্রপ করার জন্য। এখানে ক্লিক করে জাস্ট এই জিনিসগুলোকে একটু সরিয়ে দাও, সরিয়ে দেওয়ার পরে এগুলো একটু সরিয়ে দাও। তো ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে ক্লিক করে দাও এখানে। এবারে আগের ফটোটার জন্য তোমরা কী করবে, এখানে দেখো আগের ফটোটা এসে গেছে। আগের ফটোটা খুব সুন্দরভাবে এটা ক্রপ অটোমেটিক করে নিয়েছে। দ্বিতীয় ফটোটার জন্য এটা একটু ক্রপ করে দিতে হবে, আরেকটু ক্রপ করে দিই আমি। তো দেখো এটা ক্রপ করে দিলাম এইরকমভাবে। তো এটা খুব সুন্দর হয়ে গেল, ক্রপটা খুব সুন্দর হয়ে গেল তোমরা দেখলে। এবারে তো এটা করার পর এখানে ব্যাক করে দাও, ব্যাক করে দেওয়ার পরে ফটোটা তোমরা শুধু জাস্ট ওকে করে দেবে। তো এখানে ওকে হয়ে গেল। দেখে নাও এখানে দুটো ফটো খুব সুন্দরভাবে এসে যাবে। প্রথম ফটোটা তো অটোমেটিক করাই ছিল খুব সুন্দর, আর দ্বিতীয় ফটোটা দেখো এখন রিফ্রেশ হচ্ছে। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে ওটা চেঞ্জ হয়ে যাবে, তোমরা নিজেরাই দেখে নাও। দেখে নাও একটু সময় নিচ্ছে, হ্যাঁ দেখো হয়ে গেছে। 2 নম্বর ফটোটাও খুব সুন্দরভাবে এসে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা। এবারে যেমনভাবে তোমরা ক্রপ করবে তেমনভাবে ফটোটা আসবে, ঠিক আছে। 1 নম্বর ফটোটা এই সুন্দরভাবে এসে গেছে। তো এবারে ডাউনলোড কীভাবে করতে হবে সেটা তো আমি প্রথমেই দেখালাম। এই পিডিএফ অপশানে ক্লিক করো, ক্লিক করার পরে এইরকম একটা জিনিস আসবে। তো এখানে ক্রস চিহ্নটাতে করে দেবে, ক্রস চিহ্নটাতে করে দেওয়ার পরে এইরকম একটা অপশান এসে যাবে। এই অপশানটাতে এসে যাওয়ার পরে ড্রাইভস যেটা বলে এসে যাবে। তো তারপরে এই 3 ডটস অপশানে ক্লিক করবে, ডাউনলোডে ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে তোমরা একটা ছবি তুলে পিডিএফ বানিয়ে নিতে পারো খুব সহজেই, আর এটা পুরো বিনা পয়সায়, কোনো কিছু তোমাদেরকে পে করতে হবে না, পুরো অ্যাপটাই তোমরা ফ্রিভাবে ইউজ করতে পারো। আর বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি তোমাদেরকে একটু সাহায্য করে থাকলে, ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আশা করছি বন্ধুরা এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।